আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। প্রজেক্ট ক্রিয়েশনটা হচ্ছে মূলত আমাদের ফাইবারে যেভাবে গিগ ক্রিয়েট করেছে ঠিক একই রকম জিনিস ফাইবারে, ফাইবার থেকে আপওয়ার্কে যদি আমরা সেম জিনিস ক্রিয়েট করি সেটাকে হচ্ছে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। প্রজেক্ট ক্রিয়েশন করতে গেলে হচ্ছে আমাদেরকে ছোটখাটো কিছু বিষয় বা ছোটখাটো কিছু জিনিস হচ্ছে জেনে রাখতে হবে। আর কি কি জিনিস জানতে হবে? সবার আগে হচ্ছে আমাদেরকে আপওয়ার্কে যখন প্রজেক্ট ক্রিয়েট করতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে উই আস আওয়ার, প্রজেক্টের ভেতরে এই তিনটা ওয়ার্ড লেখা যাবে না। উই আস আওয়ার। একই সাথে আমাদের প্রজেক্টের ভেতরে কোনো প্রিমিয়াম টুলস যেমন হচ্ছে অ্যাপোলো বা লুসা, ইউসা বা হচ্ছে ক্রাউন বেজ, হ্যাঁ, এই ধরনের কিছু অনেক পেইড টুলস আছে। এগুলো হচ্ছে কোনোভাবেই লেখা বা ডেসক্রিপশন দেওয়া যাবে না। এগুলো দিতে দিলে হচ্ছে সমস্যা করে। তারা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস বলে হচ্ছে আপনাদের আপওয়ার্কের প্রজেক্ট গুলো হচ্ছে রিভিউতে রাখবে। আর আপওয়ার্কের প্রজেক্ট গুলো তারা সব সময় হচ্ছে ম্যানুয়ালি চেক করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন পাবলিশ করবেন, পাবলিশ করার 1 থেকে 2 দিনের ভিতরে বা সর্বোচ্চ 4 দিন সময় নেবে, 4 দিনের ভিতরে হচ্ছে আপনাদের প্রজেক্ট গুলো তারা পাবলিশ করে দিবে বা অ্যাপ্রুভ করে দিবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে হচ্ছে পেন্ডিং এ আপনাদের নোটিফিকেশনে বলবে যে কি প্রবলেম। একই সাথে হচ্ছে আপনাদের ইমেইলের মধ্যে নোটিফিকেশন যাবে যে আপওয়ার্কের প্রজেক্টটা হচ্ছে কি কারণে অ্যাপ্রুভ হয়নি। আর আপওয়ার্কে যখন ব্যানার ইমেজ তৈরি করবেন, ব্যানার ইমেজ তৈরি করার সময় ব্যানার ইমেজে কোনোভাবেই ফাইবারের নাম, কোনো ওয়েবসাইটের নাম, তার পাশাপাশি হচ্ছে কোনো প্রকার ওয়েবসাইটের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই ধরনের কোনো কিছুই দেওয়া যাবে না। একই সাথে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন করেছি। ডাটা এন্ট্রি লিড জেনারেশনের সময় হচ্ছে ওয়েব স্ক্র্যাপার বা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপার এই ধরনের ওয়ার্ড গুলো উচ্চারণ করে থাকি। স্ক্র্যাপার ওয়ার্ডটা কমপ্লিটলি প্রহিবিটেড। এখানে কোনোভাবেই হচ্ছে এগুলো লেখা যাবে না। স্ক্র্যাপ লেখা না মাত্রই হচ্ছে আপনাদের এগুলো রিভিউতে ফেলে রাখবে বা হচ্ছে প্রজেক্ট রিজেক্ট করে দিবে। তো চলেন আপনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের প্রোফাইল থেকেই হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। সাউন্ড ক্লিয়ার না? কষ্ট করে হচ্ছে আপনার নেটওয়ার্ক সিস্টেম হচ্ছে চেক করে নেন। আমার এখান থেকে 100% ওকে আছে, কেবল কানেকশন করে আমি ওয়াই ইন্টারনেট ব্যবহার করি। তো আমার এখান থেকে প্রবলেম হওয়ার পসিবিলিটি 99.9% ওকে। না, এখানে সাউন্ড ভালো আছে, খুবই সুন্দর পাচ্ছে সাউন্ড। আচ্ছা, যিনি একজন চ্যাট বক্সে লিখছেন ওনার প্রবলেম হচ্ছে, ওনার হয়তো বা নেটওয়ার্কের যে কোনো একটা প্রবলেম হতে পারে। আমরা সরাসরি হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে যাই, ওখান থেকে হচ্ছে চলে যাব আমাদের আপওয়ার্কে। আমরা সরাসরি হচ্ছে এখানে আপওয়ার্ক ডট কম। কোনো প্রকার কোনো মার্কেট প্লেস থেকে আমাদের অ্যাকাউন্ট লগ আউট করার দরকার নেই। ঠিক আছে, কন্টিনিউ দেই, কিপ মি লগ ইন করে রাখি। ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাবেন। কোডটা হচ্ছে বসাবেন, কোডটা বসা ভেরিফাই করবেন। Okay. আমরা আমাদের আপওয়ার্কের প্রজেক্ট প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইল থেকে হচ্ছে এখন সরাসরি আগে প্রজেক্ট ক্রিয়েট করার আগে জব থেকে প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে হচ্ছে কি ধরনের প্রজেক্ট ক্রিয়েট করব সেই প্রজেক্টের নামটা লিখে সার্চ করব। সবগুলো যেই কোনো প্রজেক্ট অথবা হচ্ছে যে কোনো গিগ আপনারা ক্রিয়েট করেন, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, বাকিগুলো হচ্ছে আপনারা এমনিতেই পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা লিড জেনারেশন নিয়ে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার আগে অবশ্যই অবশ্যই হোক সেটা প্রজেক্ট, হোক সেটা ফাইবারের গিগ,
সবকিছু অ্যানালাইসিস করবেন। আচ্ছা, সবার আগে এখানে হচ্ছে সবার প্রাইসিং গুলো একটু অ্যানালাইসিস করেন। এখানে যতগুলো প্রজেক্ট দেখবেন ম্যাক্সিমাম প্রজেক্টে লোয়েস্ট প্রাইসিং হচ্ছে $25। দুই একটা পাবেন $20, $19 বা হচ্ছে $23। সবাই একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে হচ্ছে প্রজেক্ট গুলো তৈরি করছে, এই যে $23। তারপরে হচ্ছে তাদের প্রজেক্ট গুলোর ব্যানার ইমেজ গুলো হচ্ছে একটু খেয়াল করবেন। কোথাও হচ্ছে কোনো টুলস এর নাম বা হচ্ছে কোনো 100% অ্যাসিওরড বা 100% গ্যারান্টিড কোনো ওয়ার্ড এখানে উচ্চারণ করবে না। ঠিক আছে? আপওয়ার্কটা প্রথম ক্লাসেই বলেছি যে হচ্ছে আপওয়ার্কটা একটা প্রফেশনাল মার্কেট প্লেস। এখানে যত সেলার আছে ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনাল হয়ে এখানে কাজ করে। ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশন। ওখান থেকে হচ্ছে আমরা কাজ করব, কাজ করে শিখবো। শেখার পরে হচ্ছে ফাইনালি প্রফেশনালি হচ্ছে আপওয়ার্কে ফাইবার থেকে কাজ করে এক্সপিরিয়েন্স বা নলেজ গেদার করে দেন হচ্ছে আমরা আপওয়ার্কে এসে প্রফেশনালি কাজ করি। এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে দুই ভাবেই কাজ করতে পারি, একটা হচ্ছে এই ধরনের প্রজেক্ট সেল করে, আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্টের বা হচ্ছে জবের মধ্যে অ্যাপ্লাই করে কাজ করতে পারি। আমরা কয়েকটা প্রজেক্ট উপর থেকে হচ্ছে কয়েকটা প্রজেক্টের নতুন একটা নতুন একটা ট্যাব হচ্ছে ওপেন করে নিচ্ছি। নতুন ট্যাবে হচ্ছে কয়েকটা প্রজেক্ট অন করে নিলাম। অন করে নেওয়ার পরে হচ্ছে প্রজেক্টের টাইটেল গুলো একটু খেয়াল করেন। এখানে হচ্ছে টাইটেলের মধ্যে তিন চারটা কিওয়ার্ড বা হচ্ছে আমাদের ট্যাগ এখানে আমরা দিতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে লিড লিড জেনারেশন, টার্গেটেড পারসন কন্টাক্ট, লিড বিল্ডিং, দুইটা ট্যাগ। দেন হচ্ছে এটাতে যদি আসি, লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন এন্ড লিড জেনারেশন, B2B লিড জেনারেশন রিলেটেড টু এনি ইন্ডাস্ট্রি। পরেরটাতে হচ্ছে লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট, লিড। ইমেল লিস্ট বিল্ডিং, B2B প্রসপেক্ট লিস্ট, লিড জেনারেশন। আচ্ছা, সব আগে টাইটেলটা দেখেছি। টাইটেল দেখার পরে হচ্ছে আমাদের প্রত্যেকটা যখন গিগ তৈরি করছিলাম, গিগের মধ্যে হচ্ছে আমাদেরকে গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ ছিল। তার মানে হচ্ছে আমরা কোন ধরনের কাজ করছি সেগুলোর প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। আপওয়ার্কে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। আপওয়ার্কের উপরে যখন হোম বাটনের এখানে দেখবেন, এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ গুলো হচ্ছে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। এবার আমি লিড জেনারেশন সম্পর্কে গিগ দিই, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস বা হচ্ছে গুগল অ্যাডস, এসইও, যা কিছু দেই সবকিছু হচ্ছে এখানে খুঁজে পাবেন উপরে। আচ্ছা, এখন সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েশন। ফাইবারে আসি। আপওয়ার্কের থেকে এখান থেকে নাই, আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। প্রোফাইলে আসি। প্রোফাইল থেকে হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসি, পোর্টফোলিওর নিচে যদি একটু আসি, ইউর প্রজেক্ট ক্যাটালগ। ইউর প্রজেক্ট ক্যাটালগের এখানে এসে হচ্ছে ম্যানেজ প্রজেক্টস এর মধ্যে ক্লিক করি। ম্যানেজ প্রজেক্টস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে টাইটেল দিতে বলছে। আচ্ছা, আপওয়ার্কে ডিফল্ট ভাবে থাকে হচ্ছে ইউ উইল গেট টার্গেটেড B2B লিড
লিড জেনারেশন, লিড জেনারেশন, কমা দেই, লিঙ্কডইন লিড জেনারেশন, আচ্ছা সরি, লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড প্রসপেক্ট লিস্ট, প্রসপেক্ট লিস্ট পর্যন্ত হচ্ছে আমরা লিখতে পারবো। টাইটেল 75 ক্যারেক্টার্স পর্যন্ত হচ্ছে লিখা যাবে, প্রজেক্টের টাইটেল 75 ক্যারেক্টার্স পর্যন্ত লিখা যাবে, আমরা 72 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে লিখে ফেলেছি। দেন স্ক্রল করে নিচে আসি, স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি দিতে বলছে। ক্যাটাগরিটা হচ্ছে আমাকে এখানে ডিফল্ট ভাবে মার্কেটিং এন্ড লিড জেনারেশনটা দেখাচ্ছে। মার্কেটিং লিড জেনারেশন যদি মূলত হচ্ছে আমাদেরকে মার্কেটিং এবং লিড জেনারেশন দিয়েই তৈরি করতে হবে, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা গিগের উপরে দেখেছি কি মার্কেটিং লিড, ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর এবং হচ্ছে লিড জেনারেশন। যখন গিগ প্রজেক্ট গুলো পাবলিশ হয়ে যাবে বা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর এই সাব ক্যাটাগরিটা আসবে। তো আমরা ব্রাউজ অলে যাই, ব্রাউজ অল ক্যাটাগরিজ এর মধ্যে আসি, সিলেক্ট ক্যাটাগরির মধ্যে ক্লিক করি। আমার প্রথমটা হচ্ছে মার্কেটিং, আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে মার্কেটিং সিলেক্ট করলাম, পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর, ন্যারো ডাউন ইওর ক্যাটাগরি, স্ক্রল করে নিচে আসি, ডোমেইন রিসার্চ, আমাদের ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর ছিল। একটু স্ক্রল করে নিচে আসি, লিড জেনারেশনের পরে হচ্ছে আমাকে ওই অপশনটা দেখাচ্ছে না, তাহলে হচ্ছে আমরা সরাসরি সিলেক্ট করে দিব আমাদের সার্ভিস লিড জেনারেশন, মার্কেটিং এন্ড লিড জেনারেশন, সেভ করি, আমাদের অলরেডি হচ্ছে বসে গেছে। দেন স্ক্রল করে নিচে আসি, প্রজেক্ট অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে অপশনাল, আমরা কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি বা হচ্ছে পারবো। আচ্ছা এটা অপশনাল, এটা না দিলেও হচ্ছে কোনো সমস্যা নাই। র্যান্ডমলি হচ্ছে আমরা একটু চেক করব, কারণ হচ্ছে আমরা 10 থেকে 5 থেকে 7টা বা হচ্ছে 10টার মতো প্রজেক্ট নতুন একটা ট্যাবে ওপেন করেছিলাম, এবং অ্যানালাইসিস করব হচ্ছে ম্যাক্সিমামরা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করে, তাহলে হচ্ছে ম্যাক্সিমামদের সাথে আমরা একটা তাল মিলিয়ে চলা ট্রাই করব। একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে হচ্ছে আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে দেখতে পাবেন এডুকেশন এন্ড এনার্জি ইউটিলিটিস, এডুকেশন এনার্জি এন্ড ইউটিলিটিস, ফ্যাশন এন্ড বিউটি, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, ফুড এন্ড বেভারেজ, গভর্নমেন্ট এন্ড পাবলিক সেক্টর, এইচআর বিজনেস সার্ভিস, লিগ্যাল ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এটসেট্রা। অনেক কিছু দিয়েছে, 20টার 20টাও দিতে পারি, 20টার মধ্যে 5-6টাও দিতে পারি। আবার অনেকের ইন্ডাস্ট্রির মধ্যে দেখবেন যে কোনো কিছুই দেওয়া নাই, ঠিক আছে, এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, তো আমরা আমাদের মতো করে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করবো, রিটেল এন্ড কাস্টমার গুডস, রিয়েল এস্টেট, দেন হচ্ছে এখান থেকে আসি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, হেলথ এন্ড ফিটনেস, সেলস মার্কেটিং, ট্রাভেল এন্ড হসপিটালিটি রিলেটেড পারবো, ফুড এন্ড বেভারেজ, এইচআর বিজনেস সার্ভিস, ফ্যাশন এন্ড বিউটি, স্পোর্টস এন্ড রিয়াকশন, টেক এন্ড আইটি। আপাতত এই কয়েকটা দিলাম, চাইলে হচ্ছে আমি 20টাও ফিল আপ করতে পারি। কয়েকটা ইন্ডাস্ট্রি টাইপ দিলাম, ইন্ডাস্ট্রি টাইপ দেওয়ার পর হচ্ছে এখানে সার্চ ট্যাগ বসাতে হবে। সার্চ ট্যাগ বসানোর নিয়ম, সার্চ ট্যাগ যেহেতু বসাবেন, বসানোর ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমরা একটু প্রজেক্টের নিচে যাই, দেখি তারা কি কি ট্যাগ ব্যবহার করেছে।
আমাদের প্রজেক্টের নিচে কোনো ট্যাগ বসানো নাই। আচ্ছা, আপওয়ার্কে এই ট্যাগ গুলো দেখা যায় না। তাহলে কি কাজ করা যায়? আমরা কাজ করতে পারি, আমরা যখন ফাইবারে গিগ ক্রিয়েট করতে গিয়েছিলাম, সেখানে হচ্ছে আমরা একটা এক্সটেনশনের ব্যবহার করেছি। সেই এক্সটেনশনের মধ্যে হচ্ছে অনেকগুলো ট্যাগ বের করে দিয়েছিল। ফাইবারের যে ট্যাগ গুলো আছে সেখান থেকে হচ্ছে কিছু ট্যাগ বা ফাইবারের নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা ট্যাগ বের করে আপওয়ার্কে বসাবো। দুইটা মার্কেটপ্লেসে কাজ একই রকম কাজ হয়। একটাতে শুধু হচ্ছে সিঙ্গেল প্রজেক্ট সেল হয়, আরেকটাতে হচ্ছে সিঙ্গেল প্রজেক্ট প্লাস আমি জব করতে পারি। ফাইবার এবং আপওয়ার্ক দুইটাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে আমরা ডিসক্রাইব করছি। আচ্ছা, আমরা এখানে সার্চ ট্যাগ কি কি লিখে সার্চ করতে পারে? B2B লিড জেনারেশন। ওকে, দেন হচ্ছে আমার লিঙ্কডইন লিড জেনারেশন। দেন হতে পারে বিজনেস লিডস, লিড জেনারেশন। দেন ইমেল লিস্ট। আচ্ছা, আমরা 5টা ট্যাগ বসালাম, 5টা ট্যাগ বসায় হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সটে চলে যাবে। প্রত্যেকটা প্রাইসিং এর হচ্ছে টাইটেল, কাস্টম টাইটেল দিতে বলছে। কাস্টম টাইটেলটা হচ্ছে এখানে একটু খেয়াল করবে তারা কিভাবে হচ্ছে লিখছে। আমরা প্যাকেজিং করেছিলাম ফাইবারে, যে হচ্ছে সিলভার গোল্ড প্রিমিয়াম, হ্যাঁ, অথবা হচ্ছে 50 লিডস, 100 লিডস, বা হচ্ছে 1000 লিডস এভাবে, বা 500 লিডস এভাবে। এখানে সে প্রথমে বলছে 100 লিডস, আবার এখানে লিখছে হচ্ছে ইউ উইল গেট 500 ভ্যালিড লিড। এটা স্টার্টার প্যাকেজটা হচ্ছে সে নর্মালি দিয়ে রাখছে, এটা তার মূল প্যাকেজ। তার মূল প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স, এই দুইটা প্যাকেজ হচ্ছে তার। আর এটা হচ্ছে নর্মালি প্যাকেজ করার জন্য যেভাবে করতে আসে সেভাবে। পরেরটাতে আসি, সবগুলোর প্রাইসিং একটু খেয়াল করবেন ফরম্যাট গুলো এখানে। ডেলিভারি টাইম, নাম্বার অফ রিভিশন, নাম্বার অফ লিড, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। প্রত্যেকটা টাইটেল ডেসক্রিপশন, প্রাইসিং টাইটেল, প্রাইসিং ডেসক্রিপশন, ডেলিভারি টাইম, নাম্বার অফ রিভিশন, নাম্বার অফ লিড, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। ওকে, আচ্ছা, ডেলিভারি টাইম এখানে হচ্ছে কোনো টাইটেল এবং ডেসক্রিপশন নেই। আচ্ছা, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, নাম্বার অফ রিভিশন, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সিলভার প্যাকেজ লিখেছে। আগেরটাতে প্রথমটাতে ছিল হচ্ছে 100 লিড। পরেরটাতে আসি, এখানে হচ্ছে বেসিক লিখেছে, I will do web research and build 100 geo-targeted prospect lead database. 100 লিড দিবে $25, 500 লিড $100, এবং হচ্ছে 1000 লিড $250। ওকে, আমরা কয়েকটা দেখে ফেলেছি, আমরা আমাদের প্রজেক্টটা তৈরি করি। যদি কেউ কাস্টম টাইটেল এবং ডেসক্রিপশন না দিতে চান, তাহলে হচ্ছে এখানে রিমুভ কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করলে শুধু কতদিনে ডেলিভারি করবেন সেটা দেখাবে, কতবার রিভিশন দিবেন সেটা দেখাবে, নাম্বার অফ লিড কত বুক দিবেন সেগুলো ফরম্যাট গুলো দেখাচ্ছে। আর রাইট কাস্টম টাইটেল এন্ড ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করি, ওই সাবেক জায়গায় হচ্ছে চলে আসে। আর এই ড্যাশবোর্ড গুলোতে, বক্স গুলোতে কোনো কিছু যদি না বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে মাউস কার্সরটা বক্সের মধ্যে রাখবেন, এবং ডান পাশে হচ্ছে আপনাকে প্রত্যেকটা বক্স কেন কি জন্য হচ্ছে দিতে হবে সেগুলো হচ্ছে বলে দিবেন। আচ্ছা, আমরা স্টার্টারে আসি। 100,
100 টার্গেটেড লিডস, পুরোটা কপি করলাম। দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 1000 এবং হচ্ছে 500, এখানে হচ্ছে 100 এর জায়গায় 250 লিখছি। I will provide 250 targeted zero targeted from an industry। আচ্ছা, এই ডেসক্রিপশনটা হচ্ছে 80 ক্যারেক্টারের মতো হচ্ছে লিখতে পারবেন। বসাই দিই, সেম সেম লেখাটাই বসাই দিচ্ছি, শুধু হচ্ছে আমাদের এখানে সংখ্যার একটু পরিবর্তন হবে। আমি কাজ করতেছি, কে মানে আপনার ডিভাইসে কারো কোনো কাজ করার দরকার নেই। অটো সিলেক্ট কেন হচ্ছে? ওনার ডিভাইসে আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ডেসক্রিপশন লিখবো, টাইটেল ডেসক্রিপশন, এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে ডেসক্রিপশনটা বসে 500 থেকে হচ্ছে এটা 1000 এ যাবে। ডেলিভারি টাইম 250 লিট হচ্ছে আমি কতদিনে ডেলিভারি করবো? 250 লিট একদিনে ডেলিভারি করবো। 500 লিট ডেলিভারি করতে হচ্ছে আমি 2 দিন সময় নিচ্ছি। 1000 লিট ডেলিভারি করতে হচ্ছে আমি 4 দিন সময় নিচ্ছি। ঠিক আছে, চাইলে হচ্ছে আমরা এখান থেকে রিভিউ নিতে পারি। আপাতত হচ্ছে এইভাবে প্যাকেজিংটা করে 250 লিট বের করতে বেশি সময় লাগবে না, 500 লিটও একই রকম। নাম্বার অফ রিভিশন, এই যে লিড গুলো বের করে দিব এগুলোর জন্য হচ্ছে কতবার রিভিশন নেবেন। রিভিশন এটা মেনশন করলেও চলে, না করলেও চলে। এখানে আমি 2বার দিলাম, পরেরটাতে হচ্ছে 3বার, আহ, এখানে হচ্ছে 4বার রিভিশন দিচ্ছি। অথবা হচ্ছে একদম যদি উপরে আসি, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড রিভিশন দেওয়া নেই। আচ্ছা, রিভিশন 2বার 3বার 4বার মানে হচ্ছে ডাটা গুলো ক্রিয়েট করার পরে বায়ারকে যখন বুঝাই দিব, বায়ার এগুলো দেখে যদি কোনো কিছু ইনক্লুড করা লাগে বা হচ্ছে কোনো কিছু মোছার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে বায়ার আপনাদেরকে সাজেশন দিবে। এটা হচ্ছে রিভিশনের ভেতরে পড়ে। আচ্ছা, নাম্বার অফ লিডস, কতগুলো হচ্ছে লিড আমরা দিব? লিড নাম্বার দিব হচ্ছে 250। পরেরটাতে এসে হচ্ছে আমরা 500 লিড বলেছি, 500 লিড দিব, 1000 লিড বলেছি, 1000 লিড। যদি কোনো কারণে হচ্ছে আমি 500 লিড বের করতে না পারি, 500 লিড বায়ার বলেছে, 500 লিডের ক্ষেত্রে হচ্ছে আমার 200 লিড, সরি 300 400 বা 450 লিড হচ্ছে কালেক্ট করতে পেরেছি, এরপরে হচ্ছে আমার ডাটা ফিল্ডে আমি ওই ডাটাই পাচ্ছি না। দেন বায়ারদের সাথে হচ্ছে কনভারসেশন করবেন, মানে চ্যাট হবে, চ্যাটের মধ্যে হচ্ছে বায়ারদেরকে বুঝায় বলবেন যে হচ্ছে তুমি বলেছ, আমি ট্রাই করেছি, এর বেশি হচ্ছে আমি লিড পাচ্ছি না, এবং আমি যা পাচ্ছি তাই হচ্ছে তোমাকে সাবমিট করছি। এবং আপওয়ার্কে যে সকল বায়াররা থাকে প্রফেশনাল বায়ার, এবং মানে তারা বিষয়গুলো হচ্ছে বোঝে,
এবং তারা হচ্ছে যদি প্রবলেম না হয় আপনার পেমেন্টের জায়গায় পেমেন্ট অ্যাকুরেট রেখেই হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করে নেবে। নাম্বার অফ কোল্ড কল এবং নাম্বার অফ ইমেল সেন্ড এগুলো হচ্ছে কোনো সার্ভিস আমরা দিব না। কারণ যারা ইমেল মার্কেটিং করে তারা হচ্ছে নাম্বার অফ কোল্ড কল এবং নাম্বার অফ ইমেল সেন্ড এগুলো দিয়ে থাকে, এই দুইটা সার্ভিস দিয়ে থাকে। এবং আমরা যদি এই গিগ গুলোতে বা এই প্রজেক্ট গুলোতে আসি, দেখবেন এখানে নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, নাম্বার অফ ইমেল সেন্ড, এই একটাতে হচ্ছে আপনারা পাবেন। নাম্বার অফ লিড, আচ্ছা নাম্বার অফ ইমেল সেন্ড পাচ্ছেন, ঠিক আছে। পরে এটাতে আসি, নাম্বার অফ কোল্ড কল একটাতে পাচ্ছেন, দুইটা দুইটা প্রজেক্ট পেলাম। নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, নাম্বার অফ লিডস, নাম্বার অফ রিভিশন। পরেরটাতে আসি, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, নাম্বার অফ লিডস, নাম্বার অফ রিভিশন। প্রত্যেকটাতে হচ্ছে সেম পাবেন। প্রতি 10টায় একটা দুইটা প্রজেক্ট পাবেন যারা হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে। এবং যারা ইমেল মার্কেটিং সার্ভিস দেয় তাদের প্রজেক্ট গুলো দেখলে একটু বুঝবেন। 500 লিড 7 দিনে ডেলিভারি করবে $170, 1000 লিড হচ্ছে $250। এখানে হচ্ছে আবার সে প্রিমিয়ামটাতে ইমেল মার্কেটিং করবে না। এটাতে 180, 180, এই যে দেখেন 500 লিড $180, সে ইমেল সেন্ড করবে এবং হচ্ছে বায়ার হয়ে মার্কেটিংটা করে দিবে। আমরা এই ধরনের সার্ভিস দিব না, যার কারণে হচ্ছে এগুলো সব ব্ল্যাঙ্ক থাকবে। নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, একদিনে সর্বোচ্চ কত ঘন্টা লাগবে আমার 250টা লিড কালেক্ট করতে? কথার কথা 4 ঘন্টা সময় লাগবে। ধরে নিলাম 4 ঘন্টা সময় লাগবে 250টা লিড। 500টা লিডে 2 দিনে আমার 8 ঘন্টা সময় লাগবে। এবং 1000 লিডে 4 দিনে, কথার কথা 18 থেকে 20 ঘন্টা আমার সময় লাগবে। এটা অপশনাল। আমরা কাজ করার ক্ষেত্রে হচ্ছে একটু সময় ভালো ভালো মতো সময় দিয়ে হচ্ছে কাজ করবো, যার কারণে সময়টা একটু কম বেশি হতে পারে। আচ্ছা, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, বায়ারের জন্য এই লিড গুলো বের করতে আপনার কত ঘন্টা সময় লাগতে পারে সেটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিই। সার্ভিস টায়ার অপশন, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এটা সবার একই রকম থাকবে। আমরা যা কিছুই দিব ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আকারে দিব। অ্যাপয়েন্টমেন্ট সেটিং এবং লিড নার্চারিং, অ্যাপয়েন্টমেন্ট সেটিং এবং লিড নার্চারিং এই দুইটা সার্ভিস আমরা দেই না, কারণ এগুলো যারা ইমেল সার্ভিস ইমেল মার্কেটিং প্রোভাইড করে তারা হচ্ছে এগুলো দিয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা দেই না। প্রজেক্ট প্রাইস, 250 লিডের জন্য আমি কত ডলার চার্জ করতে পারি? 250 লিডের জন্য হচ্ছে কথার কথা আমি $30 চার্জ। দেন 500 লিডস এর জন্য আমি কত চার্জ করতে পারি? $60। এবং 1000 লিডের জন্য হচ্ছে আমি কত করতে পারি? 120, $120। আমি কম বেশিও করতে পারি। 1000 লিটারের জন্য আপাতত $120 হচ্ছে আমরা চার্জ করছি। দেন স্ক্রোল করে নিচে আসি, এখানে হচ্ছে ফাস্ট ডেলিভারি অপশনটা আসবে অ্যাডঅনস এর মধ্যে। ফাস্ট ডেলিভারি আমি আমি ডেলিভারি হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা দেখাচ্ছে। যদি 2 দিনের কাজ বায়ার আমার কাছ থেকে একদিনে করায় নেয়, এক $1 না, হ্যাঁ, ডেলিভারি ডে 2 দিনের কাজ বায়ার যদি একদিনে করায় নেয় সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে এক্সট্রা আরো $25 এক্সট্রা পে করবে। ঠিক একই কাজ 4 দিনের কাজ যদি বায়ার আমার কাছে 1000 লিড 2 দিনে করায় নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে $60 পে করবে, এক্সট্রা পে করবে। কারণ 4 দিনের কাজ হচ্ছে আমি 2 দিনে করে দিব। এটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আর লিডের কম বেশি 200, 500, 250, 500, 1000 অথবা হচ্ছে 300, 400, 700 বা 2000ও হতে পারে। প্রত্যেকটার জন্য হচ্ছে কাস্টম অফার করা যায়। যখন নক আসবে তখন যদি বায়ার বলে, বায়ারও নিজেই হচ্ছে কাস্টম অফার করতে পারে, অথবা হচ্ছে আপনি নিজেই আপনাদের এখান থেকে কাস্টম অফার করতে পারবেন। এডিশনাল রিভিশন এগুলোর কোনো প্রয়োজনই নাই। বায়ার চাইলে হচ্ছে এই সার্ভিস গুলো আমরা ফ্রিতে দেই, রিভিশন গুলো। আচ্ছা, এডিশনাল লিড যদি
ইনক্লুড হয়, 250-এর জায়গায় তার হয়তো 300 লাগবে বা হচ্ছে 400 লাগবে। এখন আমার প্যাকেজিং এর মধ্যে 300 নাই, 400 নাই, সেই ক্ষেত্রে হচ্ছে কাস্টম অফার আমরা করে থাকি। এগুলোর কোনো কিছুই হাত দেওয়ার দরকার নাই, শুধু হচ্ছে একটা ফার্স্ট ডেলিভারিতে আমরা অ্যাডভান্সটা অ্যাড করি। 7 কন্টিনিউ করে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে একটা প্রজেক্টের গ্যালারি ইমেজ তৈরি করতে হবে। প্রজেক্টের গ্যালারি ইমেজের আপলোড আপ টু 20 ইমেজ, জেপিজি or পিএনজি আপ টু 10 MB ইচ অ্যান্ড লেস 4000 পিক্সেল। আচ্ছা, এটা 16:1, 16:9 রেশিও, এবং হচ্ছে এখানে একটু গাইডেন্সে যাই। 1000 ইন্টু 700, 1750 এরকম। এই যে 1000 ইন্টু 750 পিক্সেল সাইজের ছবি আপলোড করতে হবে, 4:3 রেশিও। ঠিক আছে, ব্যানার ইমেজের সাইজ হচ্ছে 1000 ইন্টু 750 পিক্সেল। দেন প্রজেক্টে যদি কোনো ভিডিও আকারে পাবলিশ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও সাইজ 100 MB নিচে হতে হবে এবং 90 সেকেন্ডের হচ্ছে ভিডিও হতে হবে। লেস দেন 19 সেকেন্ড, 90 সেকেন্ড টু রিকমেন্ডেড ভিডিও লেস দেন 60 সেকেন্ড। 60 সেকেন্ডের নিচের ভিডিও হলে হচ্ছে ভালো হয়। আচ্ছা, তাহলে হচ্ছে একটা প্রজেক্ট ইমেজ আমরা তৈরি। প্রজেক্ট ইমেজের জন্য চলে যাব canva.com। কাস্টম সাইজে আসি, তারপরে এখানে আবার প্রজেক্ট লিখে সার্চ করি। টেমপ্লেট সব প্রিমিয়াম। খুব বড় করি। এখানে ছোট ছোট লোগো গুলো হচ্ছে আপাতত জন্য আমরা রিমুভ করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আমার বি টু বি, বি টু বি,
বেলাল স্যারের কি নেট আছে? আপনার ডিভাইসের মধ্যে কাজ করা যাচ্ছে না? বেলাল স্যার কি আছেন? সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বেলাল স্যারের হয়তো বা হ্যাঁ নেট চলে গেছে। আচ্ছা, একটু ওয়েট করি, একটু ওয়েট করি অন্যান্য। কি বলছে? হ্যাঁ, এই যে লিঙ্কডইন লিডস, এবং হচ্ছে আমার টার্গেটেড। ওকে, আমরা সিম্পল একটা ব্যানার তৈরি করে ফেলেছি। ব্যানারটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোডে ক্লিক করে জেপিজি ফরম্যাটে যাবে, ডাউনলোড। আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। সরাসরি হচ্ছে ব্রাউজারে চলে যাবো, ছবি এটা, আমাদের ছবিটা বসে গেছে। আপলোডের মধ্যে দিয়ে দিই। প্রজেক্ট ইমেজ, এগুলো আপলোড করার আগে অবশ্যই হচ্ছে ইমেজ এসইও করে দেন আপলোড করবেন। এই ছবিটা চাইলে হচ্ছে আমি এখান থেকে এখন আবার ডিলেটের মধ্যে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এটাই এসইও করে হচ্ছে দেন আবার আপলোড করতে পারেন। ছবি আপলোড করলাম, ছবি আপলোড করার পরে হচ্ছে কন্টিনিউ করে নেক্সটে চলে যাবে। নেক্সটে আসার পরে হচ্ছে এখানে আমাকে কিছু স্টেপস, if info you will need to need from this client, অবশ্যই হচ্ছে আপনি কাজ করার আগে আপনার বায়ারের কাছ থেকে কিছু জিনিস নিতে হবে। আমাদের সিম্পল কোশ্চেন থাকে, প্লিজ প্রোভাইড ইউর প্রজেক্ট, প্রজেক্টের ডিটেলসটা হচ্ছে আমি আপু, এবং client need to clients needed to answer before this, before I can start। এটা কম্পালসারি যদি দিয়ে দিই তাহলে হচ্ছে বায়ারকে অবশ্য বাধ্যতামূলক হচ্ছে আমাকে স্যাম্পল গুলো হচ্ছে দিতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এগুলো আমরা বাধ্যতামূলক দেই না। বায়ারের যে কাজ হবে যা কিছুই হবে সবকিছু হচ্ছে বায়ার আমাদেরকে কনভারসেশনের মাধ্যমে দিয়ে দিবে। স্টেপস, আপনাদের স্টেপ ওয়ান এবং হচ্ছে স্টেপস এর ডেসক্রিপশন, মানে আপনারা কাজ শুরু করার সময় বায়ারের কাছ থেকে কি কি কিভাবে হচ্ছে স্টেপ গুলো ফলো করবেন। বায়ার আপনাকে কাজ দিয়েছে, দেওয়ার পরে হচ্ছে আপনি কাজটা নিয়ে কিভাবে অগ্রসর হবেন, স্টেপ গুলো হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে। যদি কারো কনফিউশন থাকে কিভাবে হচ্ছে এটা লিখবো, সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি চলে যাবেন অন্যান্যদের প্রজেক্টের স্টেপটা।
রিভিশনস মে অকার আফটার ডেলিভারি ডেট। ঠিক আছে, এটাই হচ্ছে স্টেপ ওয়ান নিচ্ছি, বা এটাই হচ্ছে আমি ডেলিভারি টাইম স্টার্ট ওয়েন উইচ ইজ রিকোয়ারমেন্ট ফ্রম ইউ। রিকোয়ারমেন্ট গুলো নেওয়ার পরে হচ্ছে কিভাবে ডেলিভার দিবে। তো স্টেপস হচ্ছে এটা, স্টেপস এর কোশ্চেন হচ্ছে এটা, দেন নিচে হচ্ছে আনসার। আমরা নিচের স্টেপসটাই হচ্ছে নিচ্ছি। একটা ডেলিভারি ডেট কপি করি, টেক্সট ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনটা কপি পেস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে চলে যাই। এগুলো সব অপশনাল ফিল্ড। আচ্ছা, দেন হচ্ছে প্রজেক্ট সামারি। আসেন এবার প্রজেক্ট সামারি গুলো হচ্ছে একটু অ্যানালাইসিস। প্রজেক্ট সামারিটা হচ্ছে আমরা গিগের মধ্যে যে ডেসক্রিপশন লিখেছিলাম, একই রকম জিনিস হচ্ছে প্রজেক্ট সামারি বলতে। বাংলাদেশি লোক, টপ রেটেড প্লাস সেলার। খুব সিম্পল ভাবে হচ্ছে লিখছি, টার্গেটেড ভ্যালিড প্রফেশনাল ইমেল এন্ড পার্সোনাল ফোন ফর এক্সট্রা পে। পার্সোনাল ফোন নাম্বার যদি বের করতে হয় অবশ্যই হচ্ছে এক্সট্রা পে করতে হবে, আগেই বলে দিই। ফাইন্ডার এবং স্ক্রিপ্ট ট্র্যাকার 99% ভ্যালিড লিস্ট জেনারেশন, ডোন্ট টেক পেমেন্ট ফ্রম ইনভ্যালিড বাউন্স ইমেল। পার্সোনাল ফোন নাম্বার কালেকশন, স্ক্রিপ্ট ট্র্যাকিং, লিঙ্কডইন লিড জেনারেশন, সেলস নাভিগেটর, লিঙ্কডইন রিক্রুটিং, লিড জেনারেশন, B2B সেলস, ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং লিখেছে। এখানে স্ক্র্যাপিং ওয়ার্ডটা আমি সবার আগে হচ্ছে নিষেধ করেছিলাম। স্ক্র্যাপিং লিখেছে, এটা অনেক পুরাতন প্রজেক্ট, যার কারণে হচ্ছে এই ওয়ার্ড গুলো কিছু কিছু প্রজেক্টে আপনারা পাবেন, তবে এখানে এগুলো লেখা যাবে না। দেন ওয়েব রিসার্চ, পরেরটাতে আসি, একটু উপরে আসি। Looking for B2B lead generation specialist who can provide you targeted B2B lead generation contact list with years of experience in this field. I can help you create fresh geo-targeted prospect list based on targeted marketing using professional networking site. আপাতত হচ্ছে এখান থেকে আমি একটু কপি করছি। প্রজেক্ট তৈরি করার সময় কখনো কারো প্রজেক্ট থেকে কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করা যাবে না। যেহেতু আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের ক্লাস, একটা কমপ্লিট প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ডেমো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। কোনো কারো প্রজেক্ট থেকে হচ্ছে কোনো ডেসক্রিপশন কপি পেস্ট করে আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনে দেওয়া যাবে না। মোর অপশনে ক্লিক করি, সে এখানে হচ্ছে আরো কিছু জিনিস লিখেছে। হোয়াট ইউ উইল রিসিভ, ফুল নেম, টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লোকেশন, ইন্ডাস্ট্রি, নট অল, গেট এক্সট্রা মেইল টু, গ্যারান্টি লিড কোয়ালিটি, বাউন্স টেস্টিং কিভাবে কি করবে সবকিছু হচ্ছে এখানে বলে দিচ্ছি। আরো একটাতে যাই, প্রজেক্ট ডিটেলস। এখানে হচ্ছে what info will I provide this project, B2B lead generation, geo targeted business list, email list, contact list building, Transbase list হচ্ছে এটা প্রিমিয়াম একটা সাইট, বা হচ্ছে ট্রান্সবেস বলা যায়, অনেক জায়গা থেকে হচ্ছে এখান থেকে লিড নেওয়া যায়। কোল্ড ইমেল লিস্ট হচ্ছে আমরা দিব না, প্রসপেক্ট লিস্ট। এই সার্ভিস গুলো হচ্ছে আমরা দিয়ে থাকি। আর সার্ভিসের ভেতরে হচ্ছে আমাদের কি কি থাকবে সেগুলো হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে আমার সার্ভিসের ভেতরে থাকবে। পরের আরেকটাতে আসি, মোড়ে আসি। আমরা যদি খেয়াল করি, উপরের যেই প্যারাগ্রাফটা সে লিখে বা হচ্ছে আমরা লিখি, প্রত্যেকের প্যারাগ্রাফের সাথে হচ্ছে আমাদের কারো মিল পাবেন না। শুধু মিল হচ্ছে বা কমনলি হচ্ছে দেখবেন এই জিনিসগুলো সবাই একই রকম ভাবে হচ্ছে প্রোভাইড করে।
আমি এখান থেকে হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপ পর্যন্ত একটু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে বসাই দিই। 1200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারি, 716 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে এখানে বসে গেছে। আপাততর জন্য আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের জন্য আমি দুইটা জায়গা থেকে কপি পেস্ট করেছি। আমাদের কোনো প্রজেক্টে আমরা কারো ডেসক্রিপশন থেকে কপি পেস্ট করব না, যা ডেসক্রিপশন লিখবো সব নিজেরা নিজেদের মতো করে হচ্ছে সুন্দর করে ডেসক্রিপশন গুলো লিখবো। দেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, ভাই আপনাদের কিছু কমন কোশ্চেন থাকতে পারে, এফএকিউ যেটা আমরা বলে থাকি বা ফ্যাক্ট বলে থাকি। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কি কি কোশ্চেন থাকতে পারে, এক কোশ্চেনে আসেন, আসার পরে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের হচ্ছে নিচে যান। কারো কারো প্রজেক্টে হচ্ছে এই এফএকিউ পাবেন, কারো কারো প্রজেক্টে এফএকিউ পাবেন না। যেমন হচ্ছে ওনার প্রজেক্টে কোনো এফএকিউ দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই এই প্রজেক্টটা আপাতত জন্য বাদ। এর পরের প্রজেক্টে আসি, স্ক্রল করে নিচে নামি, স্টেপ, এবং এখানেও হচ্ছে তার প্রজেক্টে কোনো এফএকিউ দেওয়া নাই। পরেরটাতে আসি, এটা তো এফএকিউ দেওয়া নাই। ফ্রিকুয়েন্টলি আস্কেড কোশ্চেন, ডু ইউ হ্যাভ লিঙ্কডইন সেলস নেভিগেটর? ভাইয়ারা আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনার কি লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে কিনা। অবশ্যই যারা লিঙ্কডইন ব্যবহার করে প্রত্যেকের লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, এবং লিঙ্কডইন সেলস নেভিগেটরটা হচ্ছে লিঙ্কডইন থেকেই হচ্ছে প্রোভাইড করা একটা প্রিমিয়াম টুল। Yes, I have 8 years experience using this feature. একটা এফএকিউ বসানো, দেন অ্যাড এ এফএকিউ। What is the resource you use for correcting it? বাইরের এগুলো সিম্পল কিছু কোশ্চেন আপনাদের কাছে থাকতে পারে। Yes, বসানো এফএকিউ আপাতত হচ্ছে দুইটা বসানো, বসায় হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে লাস্ট স্টেপে চলে যাবে। লাস্ট স্টেপে আসার পরে হচ্ছে আমরা একসাথে হচ্ছে কতগুলো প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে পারবো, মানে হচ্ছে আমাদের কাছে যদি অর্ডার আসে ক্যান্সেল করা ছাড়া হচ্ছে কতগুলো প্রজেক্ট আমরা হ্যান্ডেল করতে পারবো। এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 3 বলছে, আমি চাইলে হচ্ছে 5ও দিতে পারি, 10ও দিতে পারি। আমি 10টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারি, যদি আমার কাজের দক্ষতা ওইরকম থাকে আমরা 10টাও হ্যান্ডেল করতে পারি। আপাতত হচ্ছে সর্বোচ্চ একসাথে 5টা হ্যান্ডেল করতে পারি। 5টা দিলাম, দেন হচ্ছে তাদের টার্ম এন্ড সার্ভিস প্লাস হচ্ছে প্রাইভেসি নোটিস, যেগুলো হচ্ছে পুরোপুরি আমরা রিভিউ দেখবো, প্লাস হচ্ছে আমাদের কপিরাইট নোটিস আছে, যে হচ্ছে আমরা কোথাও থেকে কপিরাইট করিনি, সবগুলো হচ্ছে নিজেদের থেকে লেখা। হ্যাঁ, এগুলো দুইটা এনেবল করে হচ্ছে সাবমিট রিভিউর মধ্যে দিয়ে দিলে আমাদের প্রজেক্টটা আপওয়ার্কে সাবমিটের মধ্যে চলে যাবে, এবং আপওয়ার্ক হচ্ছে পুরো প্রজেক্টটাকে হচ্ছে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে হচ্ছে দেন পাবলিশ করে দিবে। যেহেতু আমরা এখন পাবলিশ করছি না, এটাকে হচ্ছে সেভ প্রজেক্টের মধ্যে দিয়ে দিই। আপাতত হচ্ছে এটা আমাদের ড্রাফটের মধ্যে থাকে, ঠিক আছে, এটা আমাদের ড্রাফটের মধ্যে আছে। এবং ড্রাফটের মধ্যে যদি প্রজেক্টটাকে একটু ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আপনারা সবাইকে একটা প্রবলেম দেখাই। আপনারা যখন প্রবলেম প্রবলেম ফেস করবেন, প্রজেক্ট পাবলিশ করার পর হচ্ছে আপনাদেরকে এখানে এরকম ব্লক লেটার দেখাবে, ব্লক আইকন দেখাবে। এটা অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করে যে হচ্ছে এটা কি কিসের প্রবলেম। আপনারা নিজেরা নিজেদের কোনো প্রজেক্ট পারচেজ করতে পারবেন না, যার কারণে হচ্ছে এটা ব্লক করা, এবং হচ্ছে উপরেই হচ্ছে সেটা স্পষ্ট করে হচ্ছে বলে দিবে ইউ ক্যান নট পারচেজ ইউর প্রজেক্ট আর সামথিং এলস, এরকম, ঠিক আছে।
যখন প্রজেক্ট পাবলিশ করবেন তখন হচ্ছে কন্টিনিউর এখানে হচ্ছে এরকম ব্লক করে দেখা। প্রজেক্ট একটা নতুন ট্যাবে ওপেন করেছি, এডিটের মধ্যে যদি ক্লিক করি, প্রজেক্টের A to Z যা কিছু আছে সব কিছু হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেই ড্যাশবোর্ডটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে এই যে ডেসক্রিপশন চেঞ্জ করতে চাচ্ছি, ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে পুরো ডেসক্রিপশনের ড্যাশবোর্ড চলে আসে। দেন হচ্ছে এটা পুরোটা চেঞ্জ করা। গ্যালারিতে ক্লিক করি, গ্যালারি ইমেজ পরিবর্তন করতে হবে, গ্যালারি ইমেজের এটাকে হচ্ছে ডিলিট করে দেন। এখন হচ্ছে ছবি চেঞ্জ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এটার পরিবর্তে হচ্ছে আমরা অন্য আরেকটা ছবি আপলোড করি। আর যদি কেউ, আমরা প্র্যাকটিসের জন্য হচ্ছে লিড জেনারেশন করেছি, আমরা লিড জেনারেশন করেছি, লিড জেনারেশনের জন্য হচ্ছে প্রথমে প্র্যাকটিস ক্লাসে কিছু লিড কালেক্ট করেছি। তো ওই লিড গুলো হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন, লিড গুলোতে কিছু জিনিস ফলো করবেন, সেগুলো হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা যেন বোঝা না যায়, লিঙ্কডইনের ইউআরএল গুলো যেন বোঝা না যায়। কারণ এগুলো যদি বোঝা যায় তাহলে হচ্ছে আপওয়ার্ক প্রজেক্টের ইমেজের কারণে আপনাদের প্রজেক্ট গুলোকে হচ্ছে অ্যাপ্রুভ করবেন। তো ওগুলো হচ্ছে হয় ব্লার করে দিবেন, আর না হয় হচ্ছে ওগুলো একটু এক পাশে হচ্ছে টেনে দিবেন যেন হচ্ছে লিঙ্ক গুলো বোঝা না যায় এবং আপওয়ার্ক যেন রিড না করতে পারে। আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের পার্ট শেষ। বেলাল স্যারের কাজ হচ্ছে গিগের ইমেজটা এসইও করবেন এবং গিগের ফুল ডেসক্রিপশন হচ্ছে নিজের মতো করে লিখে পাবলিশ করে ফেলবেন। আর এখানে পাবলিশ করার ক্ষেত্রে হচ্ছে কোনো প্রকার কোনো আইডেন্টি ভেরিফিকেশন কোনো কিছুই লাগবে না। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশের ক্ষেত্রে কোনো আইডেন্টিটি ভেরিফিকেশন কোনো কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। 2-1 দিন সময় নিবে। যদি প্রজেক্টের ভিতরে কোনো কিছু ওইরকম না পায় তাহলে হচ্ছে ঘন্টা খানেকের ভেতরেও হয় অনেকের প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যায়। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমার এই মাহবুব, আমার কোশ্চেন আছে। সরি, জি বলেন। সরি, হ্যান্ড রেজ করি নাই যদিও। জি জি বলেন। বলবো কি? জি বলেন। সেটা হচ্ছে যে একটু আগে যেটা আপনিও বলছিলেন যে আমরা যে প্র্যাকটিস করেছি, আমরা যে ডিসক্রিপশনটা আমাদের ফাইবারের জন্য করলাম, সেই ডিসক্রিপশনটা আমার প্রজেক্ট থেকে কি আমি এখানে কপি করতে পারবো? না, আচ্ছা, ফাইবারের সব সার্ভিস আপওয়ার্কের সাথে মিলবে না। ফাইবারে না আমরা শুধু চাইলে হচ্ছে ডিসক্রিপশন। প্রিমিয়াম টুলের কথা ডেসক্রিপশনে বলতে পারি ফাইবারে, কিন্তু হচ্ছে আপওয়ার্কে কোনোভাবেই প্রিমিয়াম টুলের কথা বলা যাবে না। প্রিমিয়াম টুল, প্রিমিয়াম ওয়েবসাইট। থ্যাংক ইউ। আর আমার হলো গত সপ্তাহে আপনাকে আমি দেখিয়েছিলাম আমার প্রজেক্টটা। তো ওখানে আমার যেটা হয়েছিল, আমি তো ছবিটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমি আমি কি একটু শেয়ার করব আমার ইয়েটা, শেয়ার করুন। আগের প্রজেক্টটা স্ক্রিন শেয়ার করব। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, এটা ছিল যে ফাইবারে যেটা আমার ছিল গিকটা। এন্টার প্রেস করলে হবে। ঠিক, আচ্ছা এই আমি যে দেখতেছি। এইটাতে আর কি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে এসইও করে যে এখানে ছবিটা দিলাম, জি। সেই ছবিটা এটা সেই ছবিটা এটা কি না আমি কেমন করে বুঝবো? এটা হলো নাম্বার ওয়ান প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে আমি কিছু জায়গা যেগুলো আপনি এডিট করতে বলেছিলেন, আমি এডিট করে সেভ করে গেলাম, অথচ আমি পরে ওপেন করে দেখছি যে ওটাই আছে, চেঞ্জ হয় নাই। এখন আমার ওইটা দেখে আমার সন্দেহ হচ্ছে যে আমার ছবি যেটা এসইও করে আবার আমি বসালাম, সেইটাই এই ছবি কিনা আমি কি করে বুঝবো? এই আর এটাই প্রশ্ন আমার। গিগটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, 4টা ইমপ্রেশন কাউন্ট এটা দেখাচ্ছে। এখন এগুলো আমারই ক্লিক গুলোই দেখাচ্ছে কিনা আমি বুঝতেছি না। না, আমাদের নিজেদের ক্লিক কাউন্ট করবে না এখানে। করবে না? আচ্ছা, না। তাহলে ঠিক আছে।
এই যে গিগ অ্যাক্টিভ এবং হচ্ছে গিগ অ্যাপেয়ার্স এন্ড সার্চ ট্রেজার। আপনার যে ছবিটার যে প্রবলেমের কথা বলছেন, যে এটা কি মানে জি। এসইও করা ছবি নাকি? এটা কনফার্ম হ্যাঁ, করার জন্য এসইও। হচ্ছে এটা কনফার্ম জি। করার জন্য হচ্ছে আপনার ছবিটাকে আগে দেখতে হবে, এবং ছবিটা আচ্ছা। যেখান থেকে আপলোড করছেন বা ছবিটাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আলাদা একটা ফোল্ডারে রাখবেন, ফোল্ডার থেকে হচ্ছে আপলোড করবেন, তাহলে হচ্ছে সিউরিটি ওখান থেকে পাবেন। যে না, আমি এখান থেকে, সেইভাবেই করেছি। কিন্তু এখান থেকে ওই হচ্ছে শিওর শিওর করে বলবে না কেউ যে এটা এসইও করেছে। কারণ কোন একটা ড্যাশবোর্ডে বা হচ্ছে একটা প্ল্যাটফর্মে যখন আপলোড হয়ে যায়, তখন হচ্ছে এগুলো জি। এসইও অপটিমাইজ ইমেজ কিনা সেগুলো তারা শো করে না। আচ্ছা, আপনি একটু যদি স্ক্রল করেন নিচে যান, তাহলে আমার আরেকটা প্রবলেমটা আমি কেন বলছি সেটা দেখতে পাবেন। সেটা হলো ডেসক্রিপশনটাতে, এই যে আপনি আমাকে চেঞ্জ করতে বলেছিলেন, এডিট করতে বলছিলেন, এগুলো আমি এডিট করে এখানে টার্গেটেড নিশ লিখলাম, লিস্ট ডিটেলস উঠাই দিলাম, ফার্স্ট নেম মানে লাস্ট নেম এগুলোকে উপরে উঠাই কোম্পানি, সব আপনার পরামর্শ অনুসারে আমি করলাম। এই যে মাঝখানে 20 দুটো জিনিস বাদ দিলাম, এরর ফ্রি দিয়ে, ডান পাশে যেখানে ছিল এডিট দিয়ে এবং প্রিভিউ, কি সেভ অ্যান্ড প্রিভিউ, ওখানেও চাপ দিলাম। তো পরবর্তীতে এটা থেকেই যাচ্ছে কেন তাহলে আমার? আচ্ছা, একটা গিগে অতিরিক্ত ওভার রাইটিং করা যায় না। এক- যেহেতু এটা আচ্ছা। পাবলিশ গিগ হয়ে আচ্ছা। গেছে, এটা দ্বিতীয়বার হচ্ছে ওভার আচ্ছা। রাইটিং করতে গেলে অনেক সময় হচ্ছে তারা ওগুলো দিবে না। তো এর থেকে বেটার অপশন আচ্ছা। হচ্ছে নতুন আরেকটা গিগ ক্রিয়েট করেন, কমপ্লিট ভালো করে সুন্দর করে দেন, ওটার মধ্যে হচ্ছে সবকিছু সাজায় গুছায় লিখে দেন পাবলিশ করেন। সেটা হচ্ছে বেটার মানে সাজেশন। এটাকে ডিলিট করে দেবো? এটা যেভাবে এটাকে আছে ডিলিট করে আপাতত, দেবো? এটা যেভাবে আছে এটা আপাতত ওভাবে ও, থাকবে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। তুবা ম্যাম। সালাম আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ বলছেন স্যার। আচ্ছা আচ্ছা। স্যার, আমি, আচ্ছা, এটা কি তুবা নামে শো করতেছে আমারটা? জি। ও, ও আচ্ছা আচ্ছা। আনফরচুনেটলি ওদিন আমি মিস করেছি, আমি এই নামটাই বুঝতেই পারিনি, আমার মেয়ের নামে ইয়া হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা সমস্যা স্যার, নেই। আমার তিনটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা হলো আমি একটু দেখাবো, সেটা হচ্ছে আমার ইয়াটা, যে আপওয়ার্কে যে প্রোফাইলটা করলাম, তো অন্য সবার যখন ইয়া করাচ্ছে কানেকশন 50 অটোমেটিক চলে আসছে, হুম। তো আমারটাতে কোনো কানেকশন জিরো দেখাচ্ছে, আমারটা কোনো কানেকশন আসে নাই। স্ক্রিন আমি শেয়ার কি করে একটু স্ক্রিনটা শেয়ার দেখেন। দিব? স্ক্রিন শেয়ার করে দেখেন, আপনারটাতে 50টা কানেকশন দেয় নাই, প্লাস হচ্ছে মাহবুবুর রহমান স্যারের হচ্ছে 50টা কানেকশন দেয় নাই। হ্যাঁ, এই যে দেখেন, আহ, আমার কি স্ক্রিন শেয়ার গেছে? রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এটা কি আমার প্রোফাইল? না, এটা আমার না। আমি, আপনার স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে হচ্ছে এন্টায়ার স্ক্রিন দিবেন, শেয়ারের মধ্যে দেওয়ার পরে স্ক্রিন অপশন দেওয়া আছে, উপরে একদম প্রথমটা এন্টায়ার স্ক্রিন দিবেন, তাহলে হচ্ছে আমি কোনো ড্যাশবোর্ড কাটলেও হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হবে না। আমার ইয়া গেল কই? শেয়ার দেওয়ার পরে কি করব স্যার? উপরে একদম প্রথম অপশন যেটা থাকবে, প্রথম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। হ্যাঁ করেছি। এটা হচ্ছে আপনার হ্যাঁ, প্রোফাইল। প্রোফাইল কতটুকু হচ্ছে আপনার কমপ্লিট হয়েছে? আমি ওই যে ফার্স্ট ক্লাসে যে পর্যন্ত আপনি ইয়া করেছেন, সেভেন্টি ফাইভ শেষ করেছেন, পার্সেন্ট যে হ্যাঁ ফার্স্ট ক্লাসটা পুরোটাই শেষ করছি, কি করে যখন পিটি কানেকশন না দেখাচ্ছে আমি আপাতত স্টপ করছি। এটা হচ্ছে তাদের একটা প্রবলেম, এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে একই রকম ভাবে দেখা যায়। এই যে বাম পাশে কানেকশন ছিল। হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি আমি। প্রজেক্টের ডেসক্রিপশন ঠিক আছে।
আচ্ছা, এটার কাজ করবেন। এটার কাজ করবেন হচ্ছে আগে প্রজেক্টটা পাবলিশ করবেন, এই প্রজেক্টটা পাবলিশ করবেন। প্রজেক্টটা আচ্ছা। পাবলিশ করার পরে হচ্ছে সরাসরি চলে যাবেন যারা আপনারা কানেকশন পান নাই, ঠিক আছে, ওনারা সবাই জি। হচ্ছে চলে যাবেন হেল্প এন্ড সাপোর্টে। আচ্ছা। এখান থেকে হচ্ছে তাদের চ্যাটবটের সাথে কথা বলবেন এবং হচ্ছে পরবর্তী সময়ে তারা আপনাদেরকে ইমেইল করবে আপনাদের মেইলের। হেল্প এন্ড সাপোর্টে আসলাম। অ্যাকাউন্টের মধ্যে আসি। এই যে কন্টাক্ট সাপোর্ট। কন্টাক্ট সাপোর্টের এই একটা বড় সমস্যা, এক এক সময় এক এক জায়গায় হচ্ছে চ্যাটবটটা দিয়ে রাখে। অ্যাভেলেবিলিটি বেড়ে যায়। সাপোর্ট টিমের সাথে হচ্ছে চ্যাট করার একটা অপশন ছিল, এখন আবার এটা হচ্ছে চেঞ্জ করে ফেলছে। ঝামেলা তো নাকি জিনিস। একটু 2 থেকে 3 দিন কি অপেক্ষা করবো নাকি? অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন কবে? এই যে কালকেই, এই যে ক্লাস থেকে নিয়ে নিয়ে দেখি। এই যে চ্যাট এন্ড সাপোর্ট। সাপোর্ট করা প্লাস কিছু তো না। হেল্প এন্ড সাপোর্ট, এই যে হেল্প এন্ড সাপোর্ট থেকে অ্যাকাউন্টে আসি, অ্যাভেলেবিলিটি পেজে আসি।
কন্ট্যাক্ট সাপোর্টের মধ্যে ক্লিক করে, কন্ট্যাক্ট সাপোর্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে তাদের কমিউনিটি চ্যাট উইথ সাপোর্ট। এখানে হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা বলবো। Then প্রথমে হচ্ছে নর্মালি হচ্ছে মেসেজ করবেন যে প্রবলেম নিয়ে। দেন হচ্ছে আই ডিরেক্টলি হচ্ছে বলবেন যে হচ্ছে আই নিড আপওয়ার্ক সাপোর্ট টিম, বা হচ্ছে আই নিড আপওয়ার্ক কমিউনিটি টু রিভিউ মাই অ্যাকাউন্ট। দেন ডিটেল হচ্ছে বলবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আমাদের হচ্ছে 50 ফ্রি কানেকশন হচ্ছে অ্যাভেলেবল পাচ্ছি না, এটা রিজনটা কি, বা হচ্ছে আমাকে বললে হচ্ছে ভালো হয়, জাস্ট তাদের কাছে হচ্ছে আচ্ছা জানার জন্য। দেন তারা হচ্ছে আচ্ছা এখানে আচ্ছা এটা অটোবট কাজ করে। যখন হচ্ছে ফাইবার সাব আপওয়ার্ক টিমের সাথে যখন কথা বলতে চাইবেন, তখন হচ্ছে তারা তাদের একজন টিম মেম্বার হচ্ছে আপনার মেইলের মধ্যে ইমেল করবে। আচ্ছা ইমেল হচ্ছে কনভারসেশন গুলো হচ্ছে ইমেলের মাধ্যমে হয়। ওখানে হচ্ছে আমাদের প্রবলেম গুলো বললে তারা হচ্ছে এগুলো সলভ করে দেবে। আর আচ্ছা যদি না ঠিক হয় আছে। তাহলে হচ্ছে 1 মাস পরে হচ্ছে এটা আবার 10টা করে হচ্ছে কানেকশন দিবে। আর সর্বোচ্চ হচ্ছে হয়তো আচ্ছা আমাকে কিছু কানেকশন পারচেস করতে হবে। দেখলাম 20টা কানেকশন $3 চার্জ চাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ইয়েটা ছিল স্যার, আমি একটু ইয়ে করি। জি দেখেন। সেকেন্ড হচ্ছে আমার ফাইবারে যে অ্যাকাউন্টটা আছে এটি ওপেন করছি, যেটা আমি যখন প্রোফাইলটা গেলাম, তো প্রোফাইল তো সব অলমোস্ট আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। তো আমি যখন গিগটা দেখতেছি, গিগে আমার 71টা ইমপ্রেশন, একটা ক্লিক আছে। এখন আমাদের নেক্সট করণীয় কি এখানে? আপনারা যেখানেই থাকবেন, যে ড্যাশবোর্ডে থাকবেন, অ্যাভেলেবেল অনলাইনে থাকতে হবে। কারণ আমি 24 আওয়ার্স ট্রাই করি অনলাইনে থাকার জন্য, সেক্ষেত্রে আমি ল্যাপটপ অন করে এটা রেখেই রাতে ঘুমাই। অন করে রাখলে হবে না, এটা কনস্ট্যান্টলি হচ্ছে রিফ্রেশ রিলোড করতে হবে। অন সারা রাখলে রাত তো। হচ্ছে 5 মিনিট পরেই এগুলো অটোমেটিক্যালি হচ্ছে অফলাইনে চলে যাবে। তারপরে আমার একটা 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহে 71টা ইমপ্রেশন 2 সপ্তাহে আসছে। 71 ইমপ্রেশন কিছু না। 2 সপ্তাহে আপনার 100 200 প্লাস ইমপ্রেশন কাউন্ট হওয়ার পর। ইমপ্রেশনটা তো মূলত দেখলাম শনি রবিবার দিনই সবচেয়ে বেশি আসে, সারা সপ্তাহেতে আর ওই রকম আসে না। শনি রবিবার আমি রাত ইন্টারন্যাশনাল যদি হিসেব করেন, ওই 2টা দিনে হচ্ছে অফ ডে থাকে, ওই 2টা দিনে হচ্ছে বায়াররা অ্যাভেলেবেল। আর এমনি সারা ফাইবারের গিগটা সপ্তাহে দেখেন। একটা দুইটা আসে। আচ্ছা আমি দেখছি, জি, এখানে ক্লিক করা যাচ্ছে না, ফাইবার কষ্ট করে হচ্ছে। আমি দেখছি, আমি দিব স্যার। হ্যাঁ হ্যাঁ sure। দেখা যাচ্ছে। না স্যার, আচ্ছা স্ক্রিনশটটা আমি অফ করে আবার আবার অন করেন। এখন জি দেখা যাচ্ছে। জি, এইটা কি আসে এটা জানি। কোনটা? হ্যাঁ, এখন ঠিক আছে। 71 ইমপ্রেশন 1 ক্লিক, এইটা আসলে আহ, 2 সপ্তাহে এটা ভালো কোনো ইমপ্রেশন না। পার ডে এভারেজ হিসাব করলে হচ্ছে আপনার 5-7টার মতো করে হচ্ছে ইমপ্রেশন আসে। এটা অ্যাভেলেবেল বেটার কোনো বা ভালো কোনো রেজাল্ট। অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকার বিষয় হচ্ছে আমি আরো 2-1টা টুলস এর ব্যবহার আপনাদেরকে দেখাবো। এগুলো রিভিশন ক্লাসে হচ্ছে সবগুলো টুলস এর ব্যবহার দেখানো হয়। তো ওই ক্লাসে হচ্ছে দেখবেন। আর অ্যাভেলেবেল যখন থাকবেন, বিশেষ করে হচ্ছে আপনাদের এই যে প্রোফাইলে থাকবেন, প্রোফাইল থেকে হচ্ছে
5 মিনিটের মধ্যে হচ্ছে ড্যাশবোর্ডটাকে একবার রিলোড দিতে হবে। 5 মিনিটের মধ্যে যদি ড্যাশবোর্ড রিলোড না দেয় তাহলে হচ্ছে আমাদের প্রোফাইল হচ্ছে অনলাইনে শো করে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে প্রোফাইল অফলাইন হয়ে যায়। এগুলো কি কোনো চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করা? কিছু আছে এই অন্যান্য প্রোফাইল থেকে, আর কিছু চ্যাট মিক্স করে। ওগুলো একটু চ্যাট জিপিটিটা একটু অ্যাভয়েড করুন, চ্যাট জিপিটি থেকে হচ্ছে এগুলো ডিরেক্টলি নিবে না। আর কোনো সমস্যা স্যার? না, এটা গেল। স্যার, আরেকটা লাস্ট থার্ড কোশ্চেন হলো, আমি লিঙ্কডইন আমার যে প্রোফাইলটা আছে সেটা হ্যাক হয়েছে। কোন হ্যাঁ, এক চাইনিজ লিঙ্কডইন প্রোফাইলটা আমার, হ্যাঁ। লিঙ্কডইন অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। এটা হচ্ছে আমার হ্যাক। এখন আমি এটা ঢুকতে পারতেছি না, এখন এটা কিভাবে ছোটাবো? এই যে WU জ্যাক, উনি বসে আছে আমার এই জায়গায়। আপনার ওই ইমেলটা বসান যেটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট। দিয়েছি। নেক্সট এর মধ্যে ক্লিক করেন, সাবমিট করেন। না না, এটা তো কোড চাচ্ছে। আপনার কোড তো, ইমেইলের মধ্যে হচ্ছে কোড যাবে, ইমেইলে আচ্ছা যান। আমি কোডটা বের করি তাহলে। জি। ইমেলে কোড আসে না কোনো। আসছে, মোবাইলে আসছে, এখানে মোবাইল দেখাচ্ছে থেকে, কিনা। মোবাইলে যদি আসে মোবাইল থেকে হচ্ছে কোডটা এখানে বসে। দিচ্ছি। পাসওয়ার্ড রিসেট করেন, নতুন পাসওয়ার্ড দেন, সেম পাসওয়ার্ড দেন। গো টু লিঙ্কডইনের মধ্যে ক্লিক করেন। এই যে এখন আসছে। এই যে, না আসে নাই। আসে নাই বলতে, এই ছবিটা আমি জাস্ট চেঞ্জ করে করতে পারছি এর আগে ঢুকে। কিন্তু এই যে WU জ্যাক, উনি আমার টোটাল প্রোফাইলটা গিলে রাখছে। এই যে, আর কিছুই নাই আমার এখানে। এখানে এসে হচ্ছে এই যে আপনার নাম চেঞ্জ করেন, ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু চেঞ্জ করতে হবে। দেন, হি অথবা হিম দেন প্রোনাউন্সে, স্ক্রল করে নিচে আসেন, সেভের মধ্যে ক্লিক করেন, দেন গেট স্টার্টের মধ্যে ক্লিক করেন। পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন, আচ্ছা এটা ক্রস করে কেটে দেন, ক্রস করে কেটে দেন। দেন একটু স্ক্রল করে নিচে আসেন, ওপেন টু আসি,
অ্যাবাউট এসে হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট লিখবেন, দেন কিছু স্কিল অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে এখানে সেকশন দেখাবে আলাদা আলাদা। এডুকেশনে এসে হচ্ছে এডুকেশন লিখবেন। আস্তে আস্তে হচ্ছে সবগুলো আপনার মতো করে হচ্ছে অ্যাড হয়ে যাবে। তার মানে আমাকে এটা পুরো নতুন করে প্রোফাইলটা সাজাতে হবে? আবার নতুন করে সাজাতে হবে। তাহলে এটা হইলো কিভাবে? আসলে এটা কোনো ওয়ে আছে এগুলো নাকি? আমি শিওর বলতে পারতেছি না, হয়তো আপনার ইমেল আইডি হ্যাক হতে পারে, ওখান থেকে হচ্ছে আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এগুলো বিভিন্ন রিজন হতে পারে, এক্সাক্ট রিজন আমি শিওর বলতে পারবো না। আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা অলমোস্ট 14-15 বছর আগের। লাস্ট আমরা যে ক্লাস করেছি লিঙ্কডইনের, ওইটা দেখে আমি টোটালটাকে একদম প্রফেশনাল ওয়েতে আপডেট করি। আপডেট করে যে মিলিনিয়াম ক্যাপিটাল, এমআইটিস এবং এগুলো সব ওই যে ওই ভদ্রলোকে ওই লোকটা আমার এটা কি নষ্ট করছে। তো এখন নতুন করে হচ্ছে ঠিক করে আইডি তো হাতে আসছে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ইমাম ম্যাম। আসসালামু আলাইকুম। স্যার, আমার যে প্রবলেমটা ছিল আর কি, আমার কোনো কানেকশন দেখাচ্ছে না, জিরো। আর আরেকটা একটু আগে প্রবলেম এখন হচ্ছে একজনকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার টেক্সট যে সিকিউরিটি যে অপশনটা আছে ওটা অন হইতেছে না কিসের? আপওয়ার্কের। আমি আপনার একটু শেয়ার করে দেখাই। আচ্ছা দেখ। অ্যাকাউন্ট সেটিং এ কি? হ্যাঁ হ্যাঁ, এখানেই এই যে এই অপশনটা আমার অন হইতেছে না। ট্রাই করছি অনেকবার। এগুলো একটু ওয়েট করেন, হ্যাঁ এগুলো এখন এখনই যে করতে হবে তা না, একটু ওয়েট করেন, এগুলো আস্তে আস্তে হবে। জিজ্ঞাসা করেন। আচ্ছা। আর পিনটা কি পরে দিলেও হবে না? পিন নাম্বারটা? আর পিন পিন পরে দিলেও হবে। আচ্ছা, আমি যদি এখন পিনটা ক্রিয়েট করি, আমার কি কি এটার জন্য পে করা লাগবে? না, এই যে এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার বসান। এইটাই আসে, এটাই আর যায় না। ভেরিফাই ইউর হিউম্যান। হ্যাঁ, আচ্ছা, বারবার আবার দেখে এটা নিলাম। এটা আপনার ক্রোম ব্রাউজারে সমস্যা করতেছে। এই মাইক্রোসফট এই যে হচ্ছে আপওয়ার্কটা লগ ইন করেন, ওখান থেকে ট্রাই করেন, অথবা হচ্ছে আপনার যদি মজিলা ফায়ারফক্স থাকে বা ব্রেভ ব্রাউজার থেকে হচ্ছে লগ ইন করেন, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্রাউজারে হয়তো ছোট ছোট কিছু ক্যাচ ফাইল আছে, এগুলো ঝামেলা করে। কুনাল দে স্যার।